ভ্রমণ করতে কার না ভালো লাগে। আমরা অনেকেই ভ্রমণ করতে বেশ ভালোবাসি এবং দেশের গণ্ডি পেরিয়ে অনেক সময় আমরা বিদেশ গিয়েও মনের তৃপ্তি মেটানোর চেষ্টা করি। বন্ধুরা, গঙ্গার এর থেকে আমি আছি আপনাদের সাথে। আমরা অনেকেই ভ্রমণ করতে বেশ ভালোবাসি এবং আপনি যদি ভ্রমণ করতে গিয়ে ইউরোপ অথবা দূরপ্রাচ্যের কোনো দেশে যান, বিশেষ করে ইউরোপে যান, আপনি ইউরোপে বেড়াতে গিয়ে যদি পার্কে কোনো ঘোড়ায় চড়া মূর্তি দেখেন, তাহলে এর তিনটি ধরন আপনি দেখতে পাবেন। কেমন? আপনি পার্কে অথবা রাস্তার মোড়েও পেতে পারেন, জনাকীর্ণ রাস্তার মোড়েও এরকম পাওয়া যেতে পারে। যেমন আপনি যদি এরকম মূর্তি দেখেন যে ঘোড়সওয়ার ঘোড়ার উপর বসে আছে, কিন্তু ঘোড়ার দুটো পা, সামনের দুটো পা এরকম উপরের দিকে আলগা করা, এরকম যদি থাকে তাহলে বুঝবেন ঘোড়সওয়ার যুদ্ধে নিহত হয়েছেন। আবার আরেকটি ধরন আছে যে ঘোড়সওয়ার ঘোড়ার উপর বসে আছেন, ঘোড়ার একটি পা এরকম সামনের একটি পা উপরের দিকে আলগা করা, যদি এরকম থাকে তাহলে ঘোড়সওয়ার আহত হয়েছেন। আবার আরেকটি ধরন থাকে যে ঘোড়ার যদি চারটি পাই মাটিতে থাকে, মাটিতে দণ্ডায়মান থাকে এবং ঘোড়সওয়ার উপরে বসে থাকেন, তাহলে বুঝতে হবে যে ঘোড়সওয়ারের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এগুলো কিন্তু ইউরোপের খুব শিক্ষণীয় ভাস্কর্য। এই ভাস্কর্য থেকে আমরা জানতে পারলাম যে ঘোড়ার পা কিন্তু এমনি এমনি উপরের দিকে তোলা না। এটা তোলার কারণ হচ্ছে যে যদি দুটো পা তোলা থাকে তাহলে ঘোড়সওয়ারের মৃত্যু হয়েছে, যদি একটি পা তোলা থাকে তাহলে বুঝতে হবে ঘোড়সওয়ার যুদ্ধে আহত হয়েছেন, আর যদি ঘোড়ার চারটি পায়ে মাটিতে দণ্ডায়মান থাকে তাহলে বুঝতে হবে যে ঘোড়সওয়ারের খুবই স্বাভাবিক মৃত্যু হয়েছে। ধন্যবাদ।